আমি বলবো যে বিআইএ নির্বাচন যেটা হচ্ছে এটা মানে পুরো দেশের জন্য একটা ভালো একটা রিফ্লেকশন। বিআইএ ইলেকশন মানে ভোটার লিস্টে 75 কোম্পানি আছে, কিন্তু প্র্যাকটিক্যালি 80টা কোম্পানি। আর 75 কোম্পানির প্রতিনিধিরা ভোট দিবে। তার মানে কি? তার মানে হলো যারে ভোট দিবে সে যোগ্য প্রার্থী এবং সে যোগ্যতা রাখে ওই বোর্ডে আসার জন্য। তাহলে ওই বোর্ডটা কত শক্তিশালী হবে আপনি চিন্তা করে দেখেন। ৭৭টা কোম্পানির প্রতিনিধিরা যাদেরকে সিলেক্ট করবে, ওই সিলেক্টটা হবে শক্তিশালী সিলেক্ট। তখন ওই বোর্ড যা বলবে আমরা তখন এটা অ্যানালাইজ করে যদি দেখি ভালো, অবশ্যই আমরা ভালো যাব। এবং ওরা ওই বোর্ড কিন্তু অ্যানালাইজ করবে ভালো জিনিস। আর আমরা যখন দেখবো যে বিআইএর বোর্ডটা ভালো এবং ওরা কিন্তু ওই বোর্ডটা কিন্তু মানে অথরিটির সাথে বা গভর্নিং বডির সাথে কাজ করবে, রুলসগুলি চেঞ্জ করার ব্যাপারে চিন্তা করবে, তারপরে এই লগুলি কিভাবে বদলানো যায়, অ্যামেন্ডমেন্ট করা যায়, এইটা নিয়ে একটা শক্তিশালী পদক্ষেপ নিতে পারবে। প্রথম যেটা আছে সেটা হলো কমিশন টোটালি বন্ধ করে দেওয়া দরকার। কমিশন বন্ধ করে দেওয়া দরকার। আর কমিশনের সাথে সাথে আমাদের চিন্তা করতে হবে রিইন্স্যুরেন্সটা কিভাবে নেগোশিয়েট করা যায় সাধারণ বিমার সাথে। আর রিইন্স্যুরেন্সের সাথে সাথে বর্তমানে যেটা যে নিয়মটা আছে 50% সাধারণ বিমা, 50% অবশ্যই, এটাও একটু বদলানো দরকার। এটা বদলাইতে হবে। 30% আমরা ম্যান্ডেটরি করবো এসবিসি কে, সাধারণ বিমা কর্পোরেশন, আর 70% ওপেন করে দেয়। তাতে সাধারণ বিমা যদি মনে করে থাকে যে তাদের উপর লোড হয়ে যাচ্ছে, তাহলে তাদের লোডটা কমে গেল। আর আমরাও 70% দিয়ে গ্রাহকদেরকে স্যাটিসফাই করতে পারবে ইন কেস অফ ক্লেম, in respect of claim। বিআইএ এর যে বডিটা আসবে তাদেরকে চেষ্টা করতে হবে সরকারের সাথে আলাপ করে এক্সপানশন অফ মার্কেট। যেমন ধরেন এটা বাধ্যতামূলক করতে হবে যে আপনি একটা দোকান যদি করেন, দোকানে আপনার ট্রেড লাইসেন্সের সাথে সাথে আপনার একটা ইন্স্যুরেন্স নিতে হবে। মোটর গাড়ি ইন্স্যুরেন্সটা ওপেন করতে হবে। কারণ মোটর গাড়ি ইন্স্যুরেন্সটা শুধু আপনি এই যদি বন্ধ থার্ড পার্টিটা মানে মোটরটা বন্ধ রাখার উদ্দেশ্যটা হলো যে এটা ক্লেম দেওয়া হয় না। এইটা যদি সত্যি হয়ে থাকে আমরা ক্লেমের প্রসিডিউরটা আরো ইজি করে দেওয়া দরকার, ঠিক কিনা? ক্লেমের প্রসিডিউর ইজি করে মোটর ইন্স্যুরেন্সটা ইয়েতে দেওয়া, ওপেন করা দরকার। কারণ যে ফান্ডটা যাচ্ছে গভর্নমেন্ট থেকে, এই ফান্ড দিয়ে গভর্নমেন্ট অন্য কাজ করতে পারে। দুর্ঘটনা হলে সরকারের পক্ষ থেকে তো একটা ডোনেশন দেওয়া হয়। এই ডোনেশনটা সরকার না দিয়ে আমরা দিই, ইন্স্যুরেন্স কোম্পানি পেমেন্ট করুক, তাই সরকারের উপর লোডটা কমে গেল, ওই টাকা দিয়ে সরকারের অন্য ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে পারবে। দ্বিতীয়ত যে আমাদের কোম্পানির কর্পোরেট গাইডলাইন্স সেট আপ করতে হবে। প্রত্যেক কোম্পানি তাদের ব্যবসা বৃদ্ধির জন্য একটা ডিসিপ্লিন, একটা সিস্টেম ডেভেলপ করতে হবে। এইগুলি যদি করা হয়, আমার মনে হয় ইন্স্যুরেন্স কোম্পানি সবাই কিন্তু উপকৃত হবে, এবং উপকৃত হলে সবারই কিন্তু ব্যবসা কম বেশি আসবে। বিজিএস অ্যাচিভমেন্ট আমি বলবো যে 2025 সাল না, বা 2024 সালই বলি, 25 সাল তো মাত্র শুরু হলো। ওই আপনার চিন্তা করে দেখেন, লাস্ট ইয়ারের সাথে কম্পেয়ার করলে দেখবেন যে এই মোটামুটি 1 to 2% ইয়ে আছে, গ্রস প্রিমিয়াম কালেকশন ইমপ্রুভ আছে, হ্যাঁ, ইনক্রিজ আছে। প্রফিটও আমি মনে করতেছি লাস্ট ইয়ারের কাছাকাছি প্রফিট আমরা দিতে পারবো। আমাদের একটা সবচেয়ে বড় একটা সমস্যা, সেটা হলো ম্যানেজমেন্ট এক্সপেন্সেস। এই ম্যানেজমেন্ট এক্সপেন্সেসটা একটা কারণ হলো এটা একটা পুরোনো কোম্পানি, 86 এর কোম্পানি। এখানে যারা স্টাফ আছে এরা 38 বছর, মানে মোটামুটি 38 বছরের মতো কাজ করতেছে। তো এদেরকে হঠাৎ করে যে আমি যে বার করে দিব, এই মানবতাটা আমার কাছে একটু খারাপ লাগে।
তারপরেও চেষ্টা করি যে আমরা ম্যানেজমেন্ট এক্সপেন্ডিচার কমাতে। আর আমরা যদি মনে করেন মার্কেটে যে সিচুয়েশন, এই 60% মানে ওভার দেন 15% যে কমিশন দেওয়া হচ্ছে, এইটাতে যদি আমরা একটু পার্টিসিপেশন করতে পারতাম, মানে পার্টিসিপেশন মানে অন্যায় পার্টিসিপেশন, এই পার্টিসিপেশনটা করতে পারতাম, তাহলে হয়তো আমাদের ভলিউমটা একটু বাড়তো। তো আমরা এখন একটা স্টেপ নিয়েছি যে 38 বছর হয়ে গেলে রিটায়ারমেন্টটা দিয়ে দেবো। আমাদের রিটায়ারমেন্টের অ্যাজ পার সার্ভিস রুল বিজেসি রিটায়ারমেন্ট হলো 62। 62 হলে এখন থেকে মানে অনেকে চলে যাবে। এতে মানে 2025 বা 26-এ মেলায় 26 মেলায় প্রায় 3 কোটি টাকার উপরে আমাদের কিন্তু সেভ হয়ে যাবে। প্লাস 80 কোটি টাকার মধ্যে 10-15টা ব্রাঞ্চ আছে, তাদের কন্ট্রিবিউশন হলো 2 লাখ টাকা, 10 লাখ টাকা, 5 লাখ টাকা, 15 লাখ টাকা, 20 লাখ। এইটা বিজেএসসি এইটা দরকার হয় না। হ্যাঁ, এই জন্য 10টা ব্রাঞ্চ আমরা বন্ধ করে দেবো। এতে গিয়ে আমাদের বিজনেস ম্যানেজমেন্ট এক্সপেন্ডিচারটা কমে যাবে। এটা তখন রেগুলেটরি বডির যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী চলে আসবে। আর আমার নিজস্ব একটা ইয়ে আছে, এটা আমি বোর্ডকে, আমার চেয়ারম্যানকে বলবো, সেটা হলো যে আমি স্টাডি করে দেখেছি কুষ্টিয়া, ঢাকা, চিটাং বাদ দিয়ে কুষ্টিয়া, খুলনা, যশোর, এই কয়েকটা ব্রাঞ্চ বেসিক্যালি আমাদের বড় প্রিমিয়াম ইনকামের সোর্স। তো আমি যদি এই চিটাঙ্গের ব্রাঞ্চগুলি আর ঢাকার ব্রাঞ্চগুলি আর সাথে কুষ্টিয়া, যশোর আর খুলনা যদি রেখে দেই আর বাকিগুলি অফ করে দেই, আমি মনে করবো বিজেএসসি ভবিষ্যৎ প্ল্যানিংয়ে ভালো একটা রিটার্ন আসবে। যেমন প্রফিট বাড়বে, তেমন বিজেএসসির গ্রোথটা যদি কমও থাকে, প্রফিটটা বাড়বে। আর প্রফিট বাড়লে বিজেএসসির ডিভিডেন্ডও অনেক। আমি বলবো বিজেএসসির উদ্যোক্তা, তারপরে কর্মকর্তা, কর্মচারী, গ্রাহক, এরা সবাই বিজেএসসিকে যেভাবে আস্থার সাথে দেখে, এটা আমি বলবো আমাদের জন্য একটা কঠিন পাওনা। এবং এটার জন্য আমি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। এবং বিজেএসসি, স্পেশালি বিজেএসসি গ্রাহকদেরকে আমি বিশেষভাবে মোবারকবাদ জানাবো যে তারা সম্পর্ক তৈরি করছেন। এটার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।